আমরা ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ চ্যাপ্টার 9.1 শুরু করছি এবং আমি হচ্ছে এসইও আমাদের বই ফলো করছি। তো সব ইম্পর্টেন্ট ম্যাথে আমি দেখাবো। সো তোমরা যে কোনো বই ফলো করো না কেন, কোনো সমস্যা নাই, তোমরা এখানে সব ধরনের ম্যাথসই পাবা। তো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের লিমিট। তো লিমিটের আমি প্রথমে যদি 1 নাম্বারটা করি, আমি এখানে এসইও আহমেদ স্যারের বইয়ের অনুযায়ী নাম্বারটা দিয়েছি আর কি। তো তোমরা যদি এসইও আহমেদ ফলো করো সরাসরি ম্যাথটা পেয়ে যাবা, অন্য বই ফলো করলেও কোনো সমস্যা নেই, কারণ সব ধরনের ইম্পর্টেন্ট ম্যাথই আমি এখানে দেখাবো। তো প্রথম ম্যাথটাই আসি। এর আগে হচ্ছে আমরা লিমিটের কোন কোন ফর্মুলা লাগে সেই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছিলাম এর আগের পার্টে, এবং ফর্মুলাগুলোর প্রুফ দেখিয়েছিলাম। তো আমরা অলরেডি জানি যে লিমিট জিনিসটা কি, আমাকে কী করতে হবে। তো এই যে একটা ম্যাথ, এখানে হচ্ছে আমাকে যেটা করতে হবে, x টেন্স টু 0, x টেন্স টু 2, মানে x এর ভ্যালু 2 এর কাছাকাছি হলে এই ফাংশনটার ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। তো আমি লিখবো হচ্ছে এখান থেকে যে লিমিট x টেন্স টু 2। তো যেটা করব, আমি যদি এখানে x এর ভ্যালু বসাই, তাহলে খেয়াল করে দেখবা নিচে 0 চলে আসে। এখানে 2 স্কোয়ার প্লাস 2.2 মাইনাস 8, নিচে চলে আসবে কত, 0। তো যদি নিচে 0 আসে এটা অসংজ্ঞায়িত বা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাবে। তো লিমিটের ম্যাথগুলো নর্মালি এরকমই হবে, তোমাকে এখানে যে ভ্যালুটা দিবে সেটা বসালে কি হবে, নিচে 0 চলে আসবে। তো তোমার টার্গেট থাকতে হবে যাতে নিচে 0 না আসে, এমনভাবে ম্যাথটাকে সাজানো আর কি। তো এইটা যেভাবে আছে এটা কি করা যায়, মিডল টার্ম করা যায়, তাই না? সো আমরা এখানে লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 মিডল টার্ম করছি। আর এখানে এক্স স্কোয়ার প্লাস হবে হচ্ছে আমাদের প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8, জাস্ট খুবই সিম্পল মিডল টার্ম। তো মিডল টার্ম এটা করা যায়, এই জন্য আমি করছি আর কি। লিমিট x টেন্স টু 2। তো আমরা যদি এখান থেকে x কমন নেই, হবে হচ্ছে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3। এখান থেকে যদি x কমন নিই তাহলে x প্লাস 4 মাইনাস 2 কমন নিলে x প্লাস 4। তো পড়ালেন খুবই সিম্পল, তোমরা এখন নিজেরাই এটা পারবা যে কি করছি আমি। এখন জাস্ট আমি এভাবে লিখবো যে x মাইনাস 3 কমন চলে আসলো, এটা হয়ে গেল হচ্ছে x মাইনাস 2। আর এখানে x প্লাস 4 কমন চলে আসলো, এটা হয়ে গেল হচ্ছে x মাইনাস 2। তো খেয়াল করে দেখো, যদি আমরা এখানে 2 বসাই এই অবস্থায়, তাহলে কি হবে, 2 মাইনাস 2, নিচে 0 চলে আসবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। কিন্তু এখন কোনো সমস্যা নাই, কারণ এই যে এটা কাটাকাটি চলে যাচ্ছে। সো এখন এখানে আমরা x এর জায়গায় 2 বসাতে পারি, তাই না? তো যখন আমরা x এর জায়গায় 2 বসাবো, এখানে হবে কত, 2 মাইনাস 3, আর এখানে হবে 2 প্লাস 4। সো এটা হয়ে যাবে মাইনাস 1, আর নিচে হয়ে যাবে হচ্ছে 6, তাই না? সো অ্যান্সারটা হচ্ছে আমাদের -1/6। এটা হচ্ছে আমার অ্যান্সার প্রথম ম্যাথটার। সো এরপরে যাবো হচ্ছে আমি 2 নম্বর ম্যাথটায়। এখানে কি দেখা যাচ্ছে, কিউব দেখা যাচ্ছে, এক্স কিউব 2x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 9। তো দেখে মনে হচ্ছে এটা a প্লাস বি হোল কিউব বা a মাইনাস বি হোল কিউবে নেওয়া যাবে। তো এটা আসলে a প্লাস বি হোল কিউব বা a মাইনাস হোল কিউবে নেওয়া যাবে না। তো এই ম্যাথটা একটু ডিফারেন্ট আসলে। তো এখানে যেটা করতে হবে, x টেন্স টু 0, মানে যদি x এর ভ্যালু 3 এর কাছাকাছি হয় তাহলে এইটার ভ্যালু বের করতে হবে। তো আমি এখানে ধরে নিব একটা নিয়ম বা একটা রুলস, সেটা হচ্ছে x এর ভ্যালু কিন্তু 3 এর কাছাকাছি 3 বসাতে পারবো না, বসালে কি হবে, নিচে 0 আসবে। তাই আমি ধরে নিলাম যে x ইকুয়াল টু, যদি 3 হয় 3 প্লাস h, মানে x এর ভ্যালু তো একদম মানে সরাসরি 3 না, 3 এর কাছাকাছি। তো আমি ধরে নিলাম যদি আমি 3 এর সাথে h যোগ করি তখন সেটা x এর সমান হয় আর কি, বোঝা গেল? এখন এখান থেকে আমি একটা জিনিস লিখব যে x টেন্স টু 0 ইকুয়াল টু হবে x টেন্স টু 3। মানে খেয়াল করে দেখো, যদি তুমি এই যে h তার জায়গায় 0 বসাও তখনই কিন্তু কি হয়, x এর ভ্যালু সরাসরি 3 হয়ে যায়। তার মানে h যত 0 কাছাকাছি যাবে x তত 3 এর কাছাকাছি যাবে। ব্যাপারটা খুবই সিম্পল, x ইকুয়াল টু 3 প্লাস h ধরলাম, যদি h 0 হয় তাহলে x সরাসরি 3 হয়ে যাবে। তো h যত 0 কাছাকাছি যাবে তত x 3 এর কাছাকাছি যাবে, কারণ এখানে কি লেখা, এখানে লেখা x টেন্স টু 3। তার মানে আমি x টেন্স টু 3 এর জায়গায় আমি এটা বসাতে পারি, h টেন্স টু 0 বসাতে পারি। তো এটা বসাবো, বসালে কি হয় দেখো, এখান থেকে লিখবো হচ্ছে আমি যে লিমিট h টেন্স টু 0। এটা লেখার সাথে সাথে হচ্ছে আমি যেটা করব, এই যে x এর জায়গায় আমি বসিয়ে দিব হচ্ছে 3 প্লাস h। এখানে যখন আমি এটা লিখবো তখন আমি এই যে x তার জায়গায় বসাবো 3 প্লাস h। তো বসিয়ে আমি যদি ক্যালকুলেট করি এখানে কি পাবো দেখো, 3 প্লাস h হোল কিউব প্লাস 2, 3 প্লাস h হোল স্কোয়ার মাইনাস 12, 12 ইন্টু হচ্ছে 3 প্লাস h মাইনাস 9
এখানে হবে হচ্ছে 3 প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস 3 প্লাস এইচ মাইনাস 6। এখন জাস্ট আমি এটাকে ফর্মুলায় ভাঙাবো, ক্যালকুলেট করব, দেন দেখবা যে এখানে এইচের ভ্যালু 0 বসানো যাবে। তো যেটা করবো এটা 3 কিউব হয়ে যাবে, তাই না? 3 কিউব মানে এটা আমি a প্লাস বি হোল কিউবে ভাঙাচ্ছি। এ কিউব প্লাস কী ছিল 3a স্কোয়ার বি, তাহলে 3 ডট 3 স্কোয়ার আর বি হচ্ছে আমাদের এইচ, তাই না? প্লাস হয়ে যাবে হচ্ছে 3a বি স্কোয়ার, এ হচ্ছে 3 আর বি হচ্ছে এইচ, প্লাস বি কিউব মানে হচ্ছে এইচ কিউব, প্লাস এটা হয়ে যাবে হচ্ছে এটাকে a প্লাস বি হোল স্কোয়ারে ভাঙাবো, তাহলে হয়ে যাবে হচ্ছে এখানে 2 লিখবো আর ব্র্যাকেটে থাকবে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 ডট 3 ডট এইচ, 3 স্কোয়ার প্লাস 2 ডট 3 ডট এইচ মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে প্লাস এইচ স্কোয়ার। এটা হয়ে গেল। এরপর এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। 12 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে, এটা উপরে লিখি মাইনাস 12 ইন্টু 3 মানে 36 মাইনাস 12h মাইনাস 9, এই হলো আমাদের এটা। তো এটা ক্যালকুলেট করলে কি আসবে, এখানে লিখবো হচ্ছে লিমিট h টেন্স টু 0, 3 কিউব মানে হচ্ছে 27, তারপরে হবে হচ্ছে 3 ইন্টু 3 স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে 9, 9 ইন্টু 3 মানে 27h প্লাস 3 ইন্টু 3 মানে হচ্ছে 9h স্কোয়ার প্লাস এইচ কিউব প্লাস 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করে ফেলতে হবে, 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 2 মানে হচ্ছে 18 প্লাস 2 ইন্টু 3 মানে 6 আর যেখানে 2 মানে হচ্ছে 12h প্লাস 2h স্কোয়ার মাইনাস 36 মাইনাস 12 মাইনাস 9। আর যেটা আমি নিচে লিখলাম মানে এইখানে এটাও ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করলে কি আসবে, আর হচ্ছে 9 প্লাস হচ্ছে 6h প্লাস এইচ স্কোয়ার মাইনাস এই মাইনাস 3 আর মাইনাস এই 6 মিলে হয়ে যাবে মাইনাস 9 মাইনাস এইচ। এটা তো এখন খালি সিম্পল যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করলে আসবে হচ্ছে লিমিট h টেন্স টু 0। প্রথমে আমি লিখবো হচ্ছে এইচ কিউব, এখানে একটা এইচ কিউব আছে, এই যে এইচ কিউব, এরপরে যাবো এইচ স্কোয়ারে 9h স্কোয়ার আর এখানে হচ্ছে আমাদের কত 2h স্কোয়ার মানে হচ্ছে 11h স্কোয়ার। সো এইচ কিউব প্লাস হচ্ছে 11h স্কোয়ার, তারপরে যাবো হচ্ছে এইচে, এখানে 27h আর এখানে হচ্ছে আমাদের কত প্লাস 12h, তাই না? এখানে প্লাস 12h আর এটা মাইনাস 12h, এখানে এটা মাইনাস 12h, এই যে এটা আর কি। সো মাইনাস প্লাস 12h আর মাইনাস 12h এটা কাটাকাটি হয়ে যাবে। সো থাকবে হচ্ছে জাস্ট হচ্ছে প্লাস 27h। সো এখন শুধু থাকে হচ্ছে আমাদের নাম্বারগুলো 27 প্লাস 18 আর এখানে হচ্ছে মাইনাস 36 মাইনাস 9 0 হয়ে যাবে। সো আর কিছু থাকবে না উপরে। আর নিচে আসবে হচ্ছে আমাদের এখানে এইচ স্কোয়ার আছে, এই যে এইচ স্কোয়ার প্লাস 9 মাইনাস 9 কাটা, সো থাকে হচ্ছে 6h মাইনাস h মানে হচ্ছে প্লাস 5h। এখন খেয়াল করে দেখো, যদি আমরা এখানে h এর ভ্যালু 0 বসাই, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাই না? সো 0 প্লাস 0 নিচে চলে আসবে কত 0, সো আনডিফাইন্ড হয়ে যাবে। তো এখন আমাদের কাজ বাকি আছে, যেটা করতে হবে উপর থেকে h কমন নিব, নিচে থেকেও h কমন নিব। তাহলে যেটা হবে, আমি পরের লাইনটা যদি এখানে লিখি যে লিমিট h টেন্স টু 0, উপর থেকে যদি আমি h কমন নেই, এখান থেকে হয়ে যাবে হচ্ছে h কমন নিলাম, হয়ে যাবে হচ্ছে h স্কোয়ার, এটা হয়ে যাবে 11h প্লাস 11h প্লাস হচ্ছে 27 আর নিচে হবে হচ্ছে যদি h কমন নেই তাহলে h একটা কমন নিলাম, হয়ে গেল হচ্ছে h প্লাস 5 এরকম। তাহলে আমাদের এই h আর এই h কাটাকাটি যাবে, তাই না? এখন যদি আমি h এর ভ্যালু 0 বসাই, এখানে যদি আমি h এর ভ্যালু 0 বসাই, তাহলে এই hটা 0 হবে, এই 5টা থেকে যাবে, তাই না? 0 প্লাস 5, তার মানে আমাদের কি হবে না, এখানে 0 আসবে না নিচে, সো আনডিফাইন্ড হবে না। তার মানে আমি এখন h এর ভ্যালু 0 বসাতে পারি এখানে। আর যদি আমি এখানে h এর ভ্যালু 0 বসাই, তাহলে এরকম চলে আসবে পরের লাইনটা, যে আমরা এখন আর লিমিট লিখবো না, এটা হয়ে যাবে 0 স্কোয়ার প্লাস, যেহেতু এখানে h 0, তাই না? 11 ইন্টু 0 প্লাস হবে হচ্ছে 27 আর নিচে থাকবে 0 প্লাস 5, সো আলটিমেটলি হবে 27/5। সো এই ম্যাথটা একটু ডিফারেন্ট। এরপরে যাবো হচ্ছে আমরা যখন লিমিট কি থাকবে ইনফিনিটি থাকবে, মানে এক্স টেন্স টু ইনফিনিটি, এরকম কিছু ম্যাথ সব বইতেই আছে, আমরা এখন সেই ম্যাথগুলো দেখব। তো 3-4 এর ম্যাথগুলোয় দেখো এখানে এক্স এর লিমিট কিন্তু ইনফিনিটি,
যখন এক্স লিমিট ইনফিনিটি হবে আমাদের যেটা করতে হবে এক্সের যে ম্যাক্সিমাম পাওয়ার, তাই না, সেই এক্সের ম্যাক্সিমাম পাওয়ার সহ এক্স দিয়ে আমাদের উপরের নিচে ডিভাইড করতে হবে। যেমন এই ম্যাথটাতে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 1, তাই না? সো উপরের নিচে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 1 দিয়ে ডিভাইড করতে হবে। এখানে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে কত? এক্স স্কোয়ার, তাই না? সো উপরের নিচে আমাদের এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে ইনফিনিটি থাকলে, লিমিট যদি ইনফিনিটি হয় তাহলে নিয়ম আর কি। সো দুটো আমি দেখাচ্ছি এখানে। সো এটা ইকুয়াল হবে হচ্ছে, লিখবো হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তো আমরা এখানে এক্স দিয়ে ডিভাইড করব। সো আমি যদি এক্স দিয়ে ডিভাইড করি তাহলে এটা এরকম হয়ে যাবে, উপরে এক্স বাই এক্স আর এখানে হবে 2x বাই এক্স প্লাস 1 বাই এক্স, মানে সবাইকে এক্স দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এটা এক্স কাটা গিয়ে কত থাকবে? এখানে 1 থাকবে, এখানে এক্স কাটা গিয়ে কী থাকবে? 2 থাকবে, তাই না? সো এটা আলটিমেটলি থাকবে হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে 1 এখানে 2 প্লাস 1 বাই এক্স। এখন যদি আমি এক্সের লিমিট ইনফিনিটি এখানে বসিয়ে দিই তাহলে 1 বাই এক্সটা 0 হয়ে যাবে, কারণ সামথিং ডিভাইড বাই ইনফিনিটি 0 হয়ে যায়। তো আমি এখানে যদি বসাই এটা 0 হয়ে যাবে। সো আলটিমেটলি আমাদের এখানে অ্যান্সার চলে আসবে হচ্ছে হাফ, মানে এই যে 1 আর এই যে 2 এটা থাকবে আর কি, হাফ। বোঝা গেল? তো এটা করলে আরেকটু ক্লিয়ার হবে। এখানে যেটা বলছিলাম এক্সের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে স্কোয়ার, এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার দিয়ে উপরে নিচে ডিভাইড করতে হবে। তো আমি যদি এক্স স্কোয়ার দিয়ে উপরে নিচে ডিভাইড করি তাহলে কী হয় দেখো, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। সো এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 3x বাই এক্স স্কোয়ার প্লাস 5 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 9x বাই এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার, এখানে 5 বাই এক্স স্কোয়ার হবে। তো সবাইকে উপরে নিচে আমি এক্স স্কোয়ার দিয়ে কী করে ফেললাম? ডিভাইড করে ফেললাম, এক্সের ম্যাক্সিমাম পাওয়ার যেটা সেটা দিয়ে আর কি। এর পরের লাইনটা হবে হচ্ছে লিমিট আগেরটার মতোই, জাস্ট কাটাকাটি করে যা থাকে সেটা আমি লিখব। সো এখানে এক্স স্কোয়ার এক্স কাটা যাবে, হবে হচ্ছে 1 প্লাস এখানে হয়ে যাবে একটা এক্স থাকবে নিচে, তাই না? সো হয়ে যাবে হচ্ছে 3 বাই এক্স প্লাস এটা 5 বাই এক্স স্কোয়ারই থাকবে। আর এখানে হবে কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে 2 জাস্ট 9 বাই এক্স প্লাস প্লাস মাইনাস 4 বাই এক্স স্কোয়ার। এখন যদি আমি এক্সের লিমিট ইনফিনিটি বসিয়ে দিই এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, থাকবে হচ্ছে আমাদের হাফ। সো হাফ হচ্ছে আমাদের অ্যান্সার। সো ইনফিনিটি থাকলে লিমিট এই নিয়মে করতে হবে। এরপর যে নিয়মটা যাব, এসইও আমাদের স্যারের বইতে 5 থেকে 8 পর্যন্ত মোটামুটি নিয়মটা এইটা, সেটা হচ্ছে যদি এরকম রুট ওভার থাকে তাহলে যেটা করব আমরা, এই যেটা রুট ওভার আছে এটার অনুবন্ধী বা কনজুগেট দিয়ে আমরা উপরে নিচে মাল্টিপ্লাই করে দিব। কীরকম এখনই দেখাচ্ছি, সেটা হচ্ছে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0। সো যেটা করব আমি, নিচে একটা এক্স আছে, খেয়াল করে দেখো, যদি আমরা এখানে এক্সের লিমিট 0, যদি আমি এখানে 0 বসিয়ে দিই আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের এটা অন্য একটা পন্থায় নিয়ে যেতে হবে যাতে আমরা এই ভ্যালুটা বসাতে পারি। সো যেটা করব, নিচে লিখবো হচ্ছে এক্স ব্র্যাকেট দিয়ে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, আর উপরে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ব্র্যাকেট দিয়ে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। মানে উপরে নিচে হচ্ছে আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এটা দিয়ে, কারণ উপরে ছিল মাইনাস, সো এটা মাঝখানে প্লাস দিয়ে আমি উপরে নিচে মাল্টিপ্লাই করে দিলাম যাতে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় যায়। তো এর পরের লাইনটা লিখবো হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্স টু 0। তো এটা হয়ে যাবে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর নিচে যা আছে তাই থাকবে, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। সো যেটা হবে এখন লিমিট এক্স টেন্স টু 0। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, সো এখানে রুটটা উঠে যাবে, 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স, এরকম। বোঝা গেল? এটা রুটটা উঠে যাবে, 1 প্লাস এক্স হবে, আর এখানে রুটটা উঠে যাবে। এরপর যদি আমি ব্র্যাকেটটা উঠাই ফার্স্ট ব্র্যাকেট, তাহলে মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো এখানে যেটা হবে 1 কাটা যাবে, এক্স প্লাস এক্স মানে থাকবে হচ্ছে 2x, তাই না? নিচে যা আছে তাই লিখবো, এটা ব্র্যাকেট দিব, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল টু হবে লিমিট এক্স টেন্স টু 0। উপরে হবে হচ্ছে 2x আর নিচে হবে x
রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এখন খেয়াল করে দেখো এই যে এক্সটা যেটা আমাদের সমস্যা ছিল আর কি, সে এক্সটা কাটাকাটি চলে যাচ্ছে। এখন আমরা এখানে এক্সের ভ্যালু কী করতে পারি, 0 বসাতে পারি। তো যদি এখানে এক্সের জায়গায় 0 বসাও থাকলো হচ্ছে 1, এখানে যদি এক্সের জায়গায় 0 বসে থাকবে হচ্ছে 1, মানে রুট ওভার 1 প্লাস রুট ওভার 1, মানে এরকম হয়ে যাবে জিনিসটা, উপরে 2 নিচে 1 প্লাস 1। সো হচ্ছে এটা কত হয়ে যাবে আমাদের 2/2, মানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1। ওকে, অ্যান্সার আসবে হচ্ছে 1। সো এটা আমাদের অ্যান্সার। তো যদি এরকম রুট ওভার থাকে আমরা উপরে নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিব। এরকম আরেকটা ম্যাথ করব। তো যেটা বলছিলাম 8 পর্যন্ত কিন্তু আসলে সেম, তারপর হচ্ছে 9 আর 10টা একটু ডিফারেন্ট, আমি এরপর 9 আর 10টা করবো। সো এটাকে শেষ করে নিই। সো এটা কিন্তু আসলে আমি একদম হুবহু এই নিয়মেই করব, তাই না? সো এখানে কি আছে, রুট ওভার কোথায় আছে, রুট ওভার আছে নিচে। সো এইটার কনজুগেট দিয়ে আমি উপরে নিচে মাল্টিপ্লাই করে দিব, তাই না? সো কী করবো পরে দেখো, যে লিমিট এক্স টেন্স টু 3। সো উপরে হবে কি আমাদের 3 মাইনাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 7 মাইনাস এক্স। সো এটার কনজুগেটটা হবে হচ্ছে মাঝখানে প্লাস, তাই না? সো লিখবো হচ্ছে 1 প্লাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স। সো উপরেও আমাকে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? সো ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স, এটা। সো এখানে আমরা যেটা করবো এরপর এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা নিয়ে যাবো, এটাকে আগের মতোই উপরে থাক বা নিচে থাক আমরা কনজুগেটটা দিয়ে মাল্টিপ্লাই করে দিব। সো সেই ছিল লিমিট, এটাকে এ স্কোয়ার মাইনাস যদি বি স্কোয়ারে নিয়ে যাই আমি, তাহলে আগেরটার মতোই হবে। এখানে আমি লিখবো হচ্ছে 1 প্লাস এক্স রুট ওভার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 7 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর উপরে যা আছে তাই থাকবে 3 মাইনাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স, এরকম আর কি। সো এখন এটা যদি আমরা কি করব, এটাকে স্কোয়ার দিয়ে রুটটাকে তুলে দিব, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। সো বাকিটুকু আমি এদিকে করে ফেলি। তো আমি যদি ক্যালকুলেট করি, এখন ক্যালকুলেট করে যেটা হবে, লিমিট থাকবে আগের মতোই, লিমিট এক্স টেন্স টু কত ছিল 3, উপরে হবে হচ্ছে যা আছে তাই থাকবে 3 মাইনাস এক্স, ব্র্যাকেট দিয়ে লিখবো রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স, এটা হচ্ছে উপরে থাকবে। আর যেটা আমি নিচে করব, যে রুটগুলো তুলে দিব, সো হয়ে যাবে 1 প্লাস এক্স মাইনাস 7 মাইনাস এক্স। তো যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই এখানে, তখন আমরা ক্যালকুলেট করতে পারবো। আবার নিচে আসবে হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 7 প্লাস এক্স, আর এখানে আসবে আগের মতো 3 মাইনাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স। সো এখানে যেটা হবে, আমি একবারে লিখি যে লিমিট এক্স টেন্স টু 3, এখানে কী হবে খেয়াল করে দেখো, 1 আর মাইনাস 7 কত হয়, 1 আর মাইনাস 7 হয় হচ্ছে মাইনাস 6, আর এক্স মিলে হয় হচ্ছে 2x, তাই না? তো যদি আমরা এখান থেকে 2 কমন নিই, হয়ে যাবে হচ্ছে এক্স মাইনাস 3। সেটাকে লিখতে পারি হচ্ছে আমি 2 কমন নিয়ে এক্স মাইনাস 3, এরকম। সো উপরে হচ্ছে আমাদের 3 মাইনাস এক্স, এই 3 মাইনাস এক্সটাকে আমি লিখি হচ্ছে মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস 3, যাতে কাটাকাটি করা যায় আর কি। আর এখানে লিখবো হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স, এরকম আর কি। সো এটা যেটা হচ্ছে, এই যে এক্স মাইনাস 3, এটা কিন্তু আমাদের সমস্যা ছিল, তাই না? যেহেতু লিমিট হচ্ছে 3, যদি আমি এখানে 3 বসাই, 3 মাইনাস 3 0 চলে আসে। এখন আর সমস্যা নাই, আমরা এটা কেটে ফেলতে পারি। তো কাটা যাওয়ার পর যেটা করতে হবে, এক্সের ভ্যালু 3 আমরা কী করবো, এখানে বসিয়ে দিতে পারি, তাই না? সো সেটাই করবো, এক্সের ভ্যালু 3 হচ্ছে এখন আমি এখানে বসিয়ে দিব। তাহলে কী হয়ে যাবে দেখো, যদি আমি এক্সের ভ্যালু 3 এখানে বসাই, লিমিট, আচ্ছা যেহেতু আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি, সো লিমিটটা লিখবো না, এখানে আসবে হচ্ছে মাইনাস নিচে 2, আর এখানে রুট ওভার 1 প্লাস 3 প্লাস 7 মাইনাস 3। তো এখান থেকে চলে আসবে হচ্ছে মাইনাস 3 প্লাস 1 প্লাস 3 মানে হচ্ছে 4, সো রুট ওভার 4 প্লাস হচ্ছে রুট ওভার 7 মাইনাস 3 মানে হচ্ছে 4
আর এখানে নিচে কত আছে, নিচে হচ্ছে 2, তাই না? সো নিচে 2। তো এখন যদি এটা ক্যালকুলেট করি কত হয়ে যাবে, মাইনাস সামনে থাকবে, √4 হচ্ছে 2 আর √4 হচ্ছে 2, মানে উপরে হচ্ছে 2 + 2 মানে 4 আর নিচে হচ্ছে 2, তাই না? সো উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে কত আমাদের 2। তো ক্যালকুলেট করলে এটা চলে আসবে হচ্ছে -4/2 মানে হচ্ছে -1/2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো যদি এরকম √ওভার থাকে আমরা অনুবন্ধী বা কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিব। 8 পর্যন্ত এসইউ আহমেদ স্যারের বইতে 8 পর্যন্ত ম্যাথগুলো সেম। এরপরে চলে যাবো হচ্ছে আমি 9 আর 10 করবো। 9 আর 10ও মোটামুটি সেম, কিন্তু একটু ডিফারেন্ট, এর জন্য আমি দেখাচ্ছি আর কি।